তোমাদের কিন্তু আবারও ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ শুরু হলো। তোমরা যারা ওয়েট করছিলে যে আমাদের আশাকর্মী নিয়োগ কবে থেকে শুরু হবে, তোমাদের আবেদন শুরু হয়ে গেছে। তোমাদেরকে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য তোমার বয়স কী থাকবে, কিভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে, কোন ঠিকানায় পৌঁছাবে, সমস্ত কিছু আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা একটু লম্বা হবে, কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ দেখো, সমস্ত কিছু আলোচনা করব। চলো শুরু করছি এই ভিডিওর মাধ্যমে। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো তোমাদের ডকুমেন্ট কি কি লাগবে। তোমাদের কিন্তু এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা ফর্মের সাথে তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদেরকে জেরক্সগুলো দিতে হবে। প্রুফ অফ রেসিডেন্ট হিসেবে তোমাদেরকে দিতে হবে রেশন কার্ড অথবা ভোটার কার্ড তোমাদেরকে দিতে হবে। এরপর 2 নম্বরে মার্কশিট সেলফ অ্যাটেস্টেড করে তোমরা দেবে। মাধ্যম এইচএসের, গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রি, এই 3টে মার্কশিট তোমরা দিয়ে দেবে। এবার যারা SC ST রয়েছে তার সার্টিফিকেট তোমরা দেবে। 4 নম্বরে এজ প্রুফ হিসেবে তোমার ক্যান্ডিডেটকে একটা ফটো তোমাদেরকে লাগবে। এরপর তোমাদের 5 নাম্বার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন হেলথ প্রজেক্ট আশা প্রোগ্রাম। 6 নম্বরে তোমাদের একটা খামের মধ্যে 5 টাকা স্ট্যাম্প তোমরা মারবে। তোমরা যে ফর্মটা ফিল আপ করে সেন্ড করবে তার জন্য তোমাদেরকে 5 টাকা খামে একটা মারতে হবে। তোমাদেরকে কীভাবে নিয়োগ করা হবে, তোমাদের কিন্তু এক্সামের মাধ্যমে নিয়োগ করা হবে। তাহলে তোমাদের টোটাল তোমাদের রিটেন এক্সাম হবে 50 নাম্বার, কম্পিউটার টেস্ট হবে 25 নাম্বার টোটাল, এবং তোমাদের এক্সাম এবং স্কিল টেস্টের মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে। কম্পিউটার দেখো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম যুক্ত হয়ে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবে। দেখো তোমাদের এখানে পাসপোর্ট সাইজ ফটো কালার একটা বসিয়ে দেবে, সেটা সেলফ অ্যাটেস্টেড করে নেবে। এরপর নেম অফ দ্য ব্লক প্রেফার্ড, তুমি কোন ব্লকে আবেদন করছো সেটা তোমাকে দিতে হবে। তোমাকে এখানে ক্যাপিটাল লেটারে তোমাদেরকে ফিল আপ করতে হবে, ব্ল্যাক কালি অথবা ব্লু বল পেন্টিং। ক্যান্ডিডেট নেম 1 নম্বরে তোমার নামটা এখানে বসিয়ে দেবে। এরপর তোমাদের 2 নম্বরে ফাদার্স নেম, তোমার বাবার নামটা এখানে দিয়ে দেবে। 3 নম্বরে হাজব্যান্ড নেম, তোমার স্বামীর নাম দেবে। 4 নম্বরে এজ 1/1/2024 হিসেবে তোমার কত বছর, কত মাস, কত দিন বয়স হচ্ছে এটা তোমরা দিয়ে দেবে। এরপর তোমাদের কি ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার এটা তোমরা বসিয়ে দেবে। এরপর জেন্ডার এখানে সিলেক্ট করে নেবে ফিমেল। এবার তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস অথবা তোমার বর্তমান অ্যাড্রেস কোনটা সেটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার যদি সেম হয়ে থাকে তাহলে কিছু করার দরকার নেই। এবং ক্যাটাগরি, তুমি যদি SC হয়ে থাকো সেই ক্যাটাগরির উপর তোমরা ঠিকমার্ক দিয়ে দেবে। কন্ট্যাক্ট নাম্বার এবং মোবাইল নাম্বার, দেখো তোমরা কন্ট্যাক্ট নাম্বার এবং মোবাইল নাম্বারটা সঠিকভাবে দেবে, কারণ যখন তোমাদের অ্যাডমিট প্রকাশিত হবে তোমার মোবাইল নাম্বারে কিন্তু জরুরি নাম্বারটা যেন রিচার্জ থাকে, এবং ইমেল ID যদি থাকে দেবে। এরপর তোমাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে বলে দেওয়া রয়েছে। সিরিয়াল নাম্বার, অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিক এক্সামিনেশন পাস, তোমরা উচ্চ মাধ্যমিক এখানে দিয়ে দেবে। HS ইয়ার অফ পাসিং, তুমি কত সালে পাস করেছো। এরপর তোমার বোর্ড অথবা কাউন্সিল ইউনিভার্সিটি, তুমি কোন বোর্ড থেকে পাস করেছো উচ্চ মাধ্যমিক সেটা তোমাকে দিতে হবে। এরপর টোটাল তোমাদের মার্কস, টোটাল কত নাম্বার পেয়েছো সেটা তোমাকে দিতে হবে। ডিভিশন বা অথবা ক্লাস, তুমি কোন ডিভিশন নিয়ে পাস করেছো। এরপর তোমার মার্কস কত % মার্কস পেয়েছো সেটা তোমাকে উল্লেখ করতে হবে। এরপর 2 নম্বরে গ্র্যাজুয়েশন অথবা গ্র্যাজুয়েশনে কত নাম্বার পেয়েছো, কত মার্কস পেয়েছো সেটা তোমাকে দিতে হবে। কত সালে তুমি পাস করেছো। এরপর তোমাদেরকে কোন বোর্ড থেকে তুমি পাস করেছো সেটা তোমাকে দিতে হবে। কত নাম্বার পেয়েছো, কোন ডিভিশন নিয়ে পাস করেছো, কত মার্কস পেয়েছো সেটা তোমাকে দিতে হবে। এবং যা মাস্টার ডিগ্রি থাকবে তার মাস্টার ডিগ্রিটি দিয়ে দেবে। এরপর তোমাদের কম্পিউটার লিটারেসি,
কম্পিউটার অথবা ডিগ্রি কোর্স, তুমি কোন কোর্স করে তুমি পাস করেছো কম্পিউটার সেটা তোমাকে দিতে হবে, সেটা কত সালে পাস করেছো এবং নেম অফ দ্য ইনস্টিটিউশন, তুমি কোন শিক্ষিত প্রতিষ্ঠান থেকে পাস করেছো সেই নামটা দেবে। এরপর তুমি অ্যাফিলিয়েশন আন্ডার, তুমি কোন অ্যাপ্লিকেশন আন্ডারে সেটা তোমাকে দিতে হবে। এরপর তোমাকে মার্কস অবটেন, কত পার্সেন্ট মার্কস পেয়েছো, কোন ডিভিশন নিয়ে পাস করছো এবং কত পার্সেন্ট পেয়েছো সেটা তোমাকে উল্লেখ করতে হবে। তাহলে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে সঠিকভাবে। এরপর তোমাদেরকে সিগনেচার অফ অ্যাপ্লিকেশান এবং তোমরা একটা সই করে দেবে। এরপর সমস্ত কিছু কোয়ালিফিকেশান ডকুমেন্টগুলো দেওয়ার পর সিলেবাস করে কিন্তু 5 টাকা খাম মোড়ে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে। কোন ঠিকানায় তোমরা পৌঁছাবে দেখো, তোমাদেরকে কিন্তু স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টে কিন্তু তোমাদেরকে এই ফরম্যাটটা পাঠাতে হবে। দেখো কোন ঠিকানায় পৌঁছাবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা টু দ্য মেম্বার সেক্রেটারি ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা সিলেকশন কমিটি অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার রায়গঞ্জ সদর সাব ডিভিশন পোস্ট কর্ণাজোড়া পুলিশ স্টেশন রায়গঞ্জ ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর পিনকোড 733130। এই ঠিকানায় কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা রেজিস্টার্ড পোস্ট অথবা স্পিড পোস্টে তোমরা কিন্তু পাঠিয়ে দেবে, অথবা তোমরা ড্রপ বক্সে ডিএসডিও অফিস রায়গঞ্জ উত্তর দিনাজপুর অন বিফোর ক্লোজিং ডেট, অথবা তোমরা ড্রপ বক্সে কিন্তু জমা দিতে পারো। এসডিও অফিস রায়গঞ্জ উত্তর দিনাজপুরে কিন্তু তোমরা জমা দিতে পারো। তোমাদের বয়স থাকতে হবে কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা এই আশাকর্মী পদের জন্য এখানে আবেদন করতে পারবে। এবং যারা SC ST রয়েছে তারা সরকারি অনুসারে 5 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ তারা 45 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং টোটাল তোমাদের একটা শূন্যপদ রয়েছে, একটা তোমাদের SCদের জন্য একটা শূন্যপদ রয়েছে। এটা কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এটা কিন্তু তোমাদের উত্তর দিনাজপুর হেমতাবাদ ব্লক থেকে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা বেরিয়েছে। রায়গঞ্জ সাব ডিভিশন এবং হেমতাবাদ ব্লক টোটাল একটা ভ্যাকেন্সি SCদের জন্য কিন্তু বেরিয়েছে। আবেদনটি শুরু হয়েছে, কিন্তু আবেদন করার লাস্ট তারিখ হচ্ছে তোমরা ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। 3/12/2024 অর্থাৎ ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে বিকাল 5টার মধ্যে। তোমাদেরকে যোগ্যতা লাগবে, তোমাদেরকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে অথবা মাস্টার ডিগ্রি সোশ্যাল সায়েন্স সোশায়োলজি অথবা তোমাদের সোশ্যাল ওয়ার্কার পদে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং তোমার সাথে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, MS অফিস এবং ইন্টারনেটের উপর। এবং শুধুমাত্র রায়গঞ্জ সাব ডিভিশন রেসিডেন্ট এরাই কিন্তু আবেদন করতে পারবে, কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না, ফ্রি অফ কস্টে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবে, সেই জেলা কিছু আপডেট এলে তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিও মাধ্যমে।